হাত বান্ধো। এটা বাদ ভোজর চতুর্পাশে আমার প্রোগ্রাম আছে, এই সময় তোমরা মাতলেও বাধা নাই, কোনো ডিস্টার্ব হয় না। এখন সুন্দর কোনো একটা ঘটনা মানুষে বুঝতো, এই সময় বাচ্চাইতে চিল্লাইলে মানুষের ঘটনাটা বুঝতে পারতো না। আমার আওয়া আপনারা রানা সব কিছু বেকার হয়ে যাব। একটা কথা বাড়তি সময়ের ভিতরে বুঝিয়া যায়, ইনশাআল্লাহ এই বুঝখান আমারও আল্লাহ পাকে দেখা, আপনাই তোর দেখা। আমিও কবরবাসী, আপনারাও কবরবাসী, এই দুনিয়াবাসী কেউ নাই। কত বড় লাট আর লটালা, আপনার ফিরাউন আসলো, নমরুদ আসলো, হারুন আসলো, কারুন আসলো, সাদ্দাত আসলো, উবাই ইবনে কলব আসলো, আবু জেহেল আসলো, তারা দুনিয়ারে তসনস করছে, দুনিয়ারে আপনার জাখরাইয়া তৈয়া গেছে, এর বাদেও দুনিয়াতে রইতে পারছে না। সম্মানিত বাব্বাইরা, মখতসর সময়ের ভিতরে একটা ঘটনা আপনার আমার জিন্দগিত লইয়া যায় ইনশাআল্লাহ। জিসিমর বেমার হইলে, শরীরের বেমার হইলে, খাটলি চড়ার থেকে ফার্মেসির থেকে শুরু করিয়া একবারে যার যে তৌফিক আছে চেন্নাই পর্যন্ত আছে, ঠিক না ঠিক? চেন্নাই পর্যন্ত গিয়া আছে। শরীরের বেমারে আপনারে আমারে কত কান নিব? যত সময় আপনার হায়াত আছে শরীরের বেমারে আপনারে মারতে পারতো না। চেন্নাই নাই আপনার যেসা দুনিয়ার মধ্যে যান, আপনারে আমারে বাঁচাইতেও পারতো না। যত সময় হায়াত আছে শরীরের বেমারে মারতে পারে না। অসম্মানিত বাব্বাই হল, শরীরের বেমারে হয়তো আপনারে দুঃখ দিব, কষ্ট দিব, কিন্তু আপনার আমার ইমানের যে বেমার আছে, এই শরীরের বেমার দোয়াই করতে 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 সারা সম্পত্তি ক্ষয় করি লইলাম। এই শরীরের বেমার দিয়ে আপনার ক্ষমক আর চায় না ক্ষমক, একদিন আপনার হায়াত ফুরাইব, আপনি আমি মরি যাইমু গিয়া। মরার সময় কিতা নেই আর চিন্তা করো মুসলমান। আপনার শরীরও ক্যান্সার হয়েছে, প্যারালাইজ হয়েছে, স্ট্রোকে মারছে, আরো বিভিন্ন জাত বড় বড় রোগের আক্রান্তিত হইছ, রোগান্বিত হইছ। এই রোগের কারণে আপনার সম্পত্তি ডালা মারছ, এই রোগের কারণে আপনার আমার সব কিছু ব্যয় করছ। এই রোগ থেকে মুক্ত পাইবার লাগি, শরীরের আরাম পাইবার লাগিয়া, এই শরীরের বেমারে আপনারে হায়াত যতদিন আছে দুঃখ দিব। হায়াত ফুলাইলে মরিয়া যাইবাই কি তুমি কবর যাইবাই। শরীরের বেমার ক্যান্সার, প্যারালাইজ, আপনার স্ট্রোক সব উঠিয়া আপনার দুনিয়ার জমিনও ঘুরিয়ে আইব। কথা বুঝা যাননি? প্যান্ডেলের কথা বুঝা যার তো ইনশাআল্লাহ। শরীরের বেমারের লাগিয়া আপনি আমি কতটা করলাম। আমার সম্মানিত বাব্বাই হল, পর্দা নিশি মা বইন হল, আইজ আপনি আমি পর্দার মধ্যে রইতাম পারিয়ান না, আইজ আপনার আমার স্বামীরে মানতাম পারিয়ান না, আলিমুল আমার ইজ্জত সম্মান করতাম পারিয়ান না, আজকে আপনার নামাজ পড়তাম পারিয়ান না, রোজা ধরতাম পারিয়ান না, টাকা থাকলে হজ করতাম পারিয়ান না, আরো বেশি টাকা থাকলে জকাত দিতাম পারিয়ান না। একবার চিন্তা লাগাই আপনার আমার না ইমানের মধ্যে কতখান বেমারে দেখা দিছে। কিতাবের মধ্যে আইছে ইমানের বেমারে আপনারে আমারে যতদিন হায়াত আছে রইবাই, কিন্তু এহুদ নাসারার মতো রইবাই। একদিন আপনার আমার হায়াত ফুলাই যাইবরে মুসলমান। এই ইমানের বেমার থাকুক, শরীরের বেমার থাকুক, মরিয়া কবরবাসী বনি যাইবাই। এই কবরবাসী বনার বারে আপনার ইমানের বেমার আর বারইয়া আইতো নয়, শরীরের বেমার কবর থেকে ঘুরিয়া আই যাইব গিয়া। ইমানের বেমার আপনার কবরের মধ্যে রইয়া শাস্তি দিব, ঠিক না ঠিক? ইমানের বেমারে আপনার আমার কবরের মধ্যে ঢুকাইয়া শাস্তি দিব। সব কিড়া বিচ্ছু মাকুড়া আইবা, কত কিচ্ছু আইবা। এটা হাদিসের মধ্যে আছে, আসওয়ালে কবরে হাক্কুন, আল ওয়াজনু হাক্কুন, আসসিরাতু হাক্কুন, আর রুয়াতুল্লাহি তাআলা হাক্কুন, আন-নারু হাক্কুন, আল জান্নাতু হাক্কুন। লম্বা লম্বা হাদিস, ঠিক না ঠিক? আমার সম্মানিত বাব্বাইরা, এই জাতীয় আপনার সাপ বিচ্ছু আপনারে আমারে কামড়াইবা, কবরের সোয়াল জব দিতে লাগবো, ফুল চিরাতো গিয়ে উঠতে লাগবো। কিন্তু যদি আপনার ইমানের মধ্যে বেমার থাকে, ইমানের মধ্যে প্যারালাইজ ক্যান্সার যদি ঢুকাই থাকে, এই ইমানের বেমারে আপনারে আমারে দুজখের মধ্যে নিব। যতদিন পর্যন্ত আপনার ইমান সাফ হইছে না, অতদিন পর্যন্ত দুজখ থাকি কোনো নিস্তার নাই। যার কর্তৃকে আল্লাহ রব্বুল ইজ্জতে তার মায়ার বন্দাবন্দি হলরে কুরআনের মধ্যে ঘোষণা খতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর তোমার আহারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আজ দুনিয়ার আগুন থেকে বাঁচবার লাগিয়া আমার সম্মানিত বাব্বাইরা, ওই ব্যাটারির আগুন থেকে বাঁচবার লাগিয়া আজ অপারেটর মেশিনের মালিক আসেন, মাইকের মালিক আসেন, ডাইরেক্ট আপনার সুইচ হাত দিতরা না। আমার মা বোন হল, গরমের মধ্যে কারেন্ট হারাইছো, ডাইরেক্ট সুইচের মধ্যে হাত দেয় না, কতটা পয়েন্ট করিয়া আপনার ব্যবস্থা করিয়া জেলা কারেন্টকে ছয় না, উন্দালোর আগুনে চুলার আগুনে জেলা পায় না, লম্বা চুঙ্গা দিয়া হরিয়া ভূ দেরায় দুনিয়ার আগুন থেকে বাঁচবার লাগিয়া, আজ আখেরতর আগুন থেকে বাঁচবার লাগিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে তার কোরআনও যে দাওয়াত দিছেন, এই দাওয়াত আনমান আপনার আমার জিন্দগি কিতা আমল করছি, তাইয়ার কিতা আমল করছি। সম্মানিত বাব্বাইরা,
এই যে চারিজনে দরিয়া নিবা গিয়া ডাইনে মাটি বামে মাটি তার উপরে বাঁশের সানি সেই সানি দিয়ে উড়ব পানি কেমনের ওইটাই তুমি কবরের ভিতর। আমার দীননাথপুরী মা বইন হল, আমার সম্মানিত বাব্বাই হল, আজকে যদি মেঘ বৃষ্টি দেয় আপনার এই সাঙ্গর তলে এই আপনার প্যান্ডেলের তলে আপনার ওইটাই নাই খেলে না এইখান থাকি পানি শরীরের মধ্যে ভরি দেব বিল্ডিং বালাখানা টিনের ঘরের মধ্যে গিয়া ঢুকিবাই। আজকে যদি আপনার প্যান্ডেলও মারা যায় আপনার ইমানের মধ্যে যদি জখম থাকে ইমানের মধ্যে বেমার থাকে আপনার সকাল করে বিকাল করে ভিতরে নিয়ে আপনার কবরিস্তান তৈবা সেই সময় আপনার উর্ব পানি আপনার এই বাসর সানির থাকি পানি ভরব এই সময় করে পানিটা খেয়ে বাঁচাইয়া দিত। এমন এক জিন্দেগি আইছে সম্মানিত বাবাইরা। 7টা দিন আগে একটা দাওয়াতের মধ্যে গেছি আর দাওয়াতের মধ্যে যাওয়ার বাদে একজন মুরব্বী গপ কতরা যে ছেলে মেয়ে এটা ও অবস্থার মধ্যে পৌঁছিছিল এটা এখন কথাও শুনবার সময় নাই, কথাও শুনবার সময় নাই। আমি কইলাম এমন এক জিন্দেগি দুনিয়ার মধ্যে আর যে ছেলে মেয়ে অকল যেন এখন থইয়া দেয়টা ভবিষ্যতর লাগিয়া এটা তো আপনার দেশের সুন্দর কিন্তু এটা আখেরতর কোনো সুন্দরও নাই, আখেরতর কোনো সুন্দর নাই। আমি আমার জীবনে আমি জিন্দগিত আমার একটা মহাসেবা করে দিয়েছি, পরীক্ষা করে দিয়েছি। এখনও যেটা মই মুরব্বী অকল দাদা দাদি নানা নানি খেসাকারী বন্ধু বান্ধব হৌর হরি যারাও আছে যেদাও আছে যে কবরিস্তান আছে এখানে ইমান তাকে আদ দিয়ে সঞ্চাই ও সময় আসেনি ও পরিমাণ সময় পাওয়া যায়নি যে গিয়া উবাইয়া সামান্য তিলাওত করি সামান্য জিয়ারত করি সামান্য তারার লগে দোয়া মুনাজাত করি এই পরিমাণ সময় আসেনি সঞ্চাই। আমরার ওদিকে গামপার আছে ও গামপাড়ের মধ্যে আমার বেজান মুর্দেগান অকল আসল ও কোনো সময় খামো গেলাম বাঁশকাটাত গেলাম তারারে দেখলাম মনে করলো কিন্তু অতখান পরিমাণ আমি আমার ইমানের কথা হইয়া অতখান পরিমাণ সময় নাই যে কোনো আধা ঘন্টা তারার লাগে উবাই ও খামর চিফে তুলাতুলি ফাললে ভরি হোক সুবহানাল্লাহ। মেসাব মানুষ হিসাবে ও খামর চিফে যা পারি তা করি একবারে আমার ইমানই কথা কইলাম লুকাইল কথা না। তো সম্মানিত বাপভাইরা একজন মেসাবে যদি তান কারগুজারি ওলা হইলা একজন জেনারেল এমপ্লয় একজন জেনারেল শিক্ষিত একজন ড্রাইভার একজন কন্ট্রাক্টর একজন ঠেলা চালক একজন রিক্সা চালক তার মাতা পিতার লাগি তার বন্ধু বান্ধব তার হৌরলি লেগে কেমন করবো কইচায়। আমি তো কইলাম আবশ্যক করি যে সময় বাসুস কাটার যাই কবর ওখানে দাঁড়ো আছে ও আমি ও তা কুলহু আল্লাহ সুরে আল্লাহ কুবুর থাকা জিয়ারতর দোয়া কথা ও চলতিত পড়ি কিন্তু একবারে বাস্তব দেখাইয়ার ব্যস্ততা দেখাইয়া মানে এই পরিমাণে সময় নাই যেন খাম ওখানে বন করিয়া আরো আধা ঘন্টা তারার লাগে অন্য থাকি কিন্তু তারা কতটা করিয়া গেছে ঠিক না ঠিক। আজকে আপনার মা বাবা হৌর হরি দাদা দাদি নানা নানি শেষ একরাবা বন্ধু বান্ধব বড় ভাই ছোট ভাই তারা কতটা করিয়া গেছে তারা মরার বাদে খিতা করিয়ার এখন একটা চিন্তা করিয়া নফস হাত দিয়া কইসাই যার দ্বারি ইমানের পরীক্ষা করি। আমার সম্মানিত বাবাইরা তো এখনকার জবানার মধ্যে খামাইলে জামাই খুশ করো বেরো দরো শুনো নসামিয়া কাতা লইয়া দাঁড়াই গিয়া তলফানি থইয়া। যত তোমার ছেলে মেয়ে আর যত নাতি নসা আর যত বড় খানদানালা আর যত বড় মাল আর মুলকালা আর যত বড় ডিগ্রি আর হেগ্রিয়ালা হও এটার বাক্কার এটার মধ্যে বাদ দেন বলে আমার খানদান আছে আমার নাতি নসা আছে আমার ছেলে মেয়ে বহুতন আছে আমার দামদাইন আছেন আমার বিভিন্ন মানুষ আছেন। মৌলানা ইয়াকুব সাহেব আমার শ্বশুর মৌলানা ইয়াকুব সাহেব আমার শ্বশুর তান ফুসকুন্ডির ভারো তান কবর আমার ক্ষমতা নাই বুধবারে যাই জামেলার সময় যাই যা উজু স্টেন যার সময় ও উজুর সময় কাটু উবাইয়া তুলা পড়ি হইলে টান লাগে আধা ঘন্টা মুই দিতাম সময় একবারে আমার আসলি কথা কইয়া তুলিয়া। ওনার নাম কি তারে শাহিদ আহমদ লস্কর শাহিদ আহমদ লস্কর নারায়ে তাকবীর জুড়ে একবার তকবীর দিয়েছে নারায়ে তাকবীর। মাননীয় শাহিদ আহমদ লস্কর 200 টাকা সামান্য আগে একটা ছেলে 200 টাকা নারায়ে তাকবীর। সম্মানিত বাবাইরা এটা বেসরকারি মাদ্রাসা এটা ও 10 জনের হাতে দি চাইয়া আছে আর যার যে সময় বুলা হইলে তোরা বেশ হয়। মৌলানা আব্দুল লতিফ সাহেবে ফোন করি কইসন তার ছোট ভাইয়ে ফোন করি কইসন সভাপতি সাহেবে এখনো কইসন যে আপনার তো বাদ বজর দিবার সময় পারছি না তে আপনি যা পারেন এখন সামান্য মেহনত চেষ্টা করিয়া দিবা আপনার যতখান হেকমত আছে। তো আমার কাছে এইলা কোনো হেকমত নাই সম্মানিত বাবাইরা এই সারা হেকমত হইল আপনার কাছে। এটা হইলে বেসরকারি মাদ্রাসা আর হলো খোয়াত আসলাম খামাইলে